নিরাপত্তা চাই আসলে আমার জীবনের এবং আমার আশেপাশে কাছের মানুষজনের কাছে আমি আসলে নিরাপত্তা চাই। এবার নিজের করা মামলায় নিজেই ফেঁসে যাচ্ছে লায়লা এবং লিখন। বিস্তারিত দেখুন ভিডিওতে। তার যে কলিগ নিয়ে মারামারি যেটা বলতেছেন সেটা তাদের একটা পরিকল্পিত ঘটনা, তারা বানায় নিছে। সে নিজের মাথা নিজে ফাটায় যদি আমার নাম দেয় সেখানে তো আমি কিছু বলতে পারতেছি না। প্রতারক চক্র, পারিবারিকভাবে প্রতারক চক্র। তারা এক একজন মানুষকে টার্গেট করে, এক একজন মানুষের টাকা পয়সা ধন দৌলত হাতিয়ে নিয়ে তাকে নিঃস্ব করে ছেড়ে চলে যায়। এই মামলা থেকে আমি বাঁচতে চাই, আমি এই মামলা থেকে এই ঝামেলা থেকে আমি বেরোতে চাই। আর তাকে ওই যে আঘাত করছেন আদালতের ইয়েতে, আমি বললাম যে সিসি ক্যামেরার ফুটেজ গুলো কোথায়? আদালত চক্করে তো সিসি ক্যামেরা ফুটেজ থাকার কথা। প্রিন্স মামুনকে ফাঁসাতে গিয়ে এবার নিজেই ফেঁসে যাচ্ছে লিখন। লায়লা সাক্ষী যে লিখন আছে, আদালতের মধ্যে নাকি তাকে আঘাত করা হয়েছে, তাকে হামলা করা হয়েছে, এই বিষয়টা সম্পূর্ণ তার বানোয়াট, লায়লার বানোয়াট। এই মামুন যে কথাগুলো বলেছিল যে সে কোনো কাজ করে নাই, সেটাই কিন্তু সত্য হতে যাচ্ছে। কারণ মানে সেখানে যে সেই ঘটনাটা ঘটছে তার তো একটা সিসিটিভি ফুটেজ বা তার কোনো প্রমাণ থাকবে, কোনো প্রমাণই কিন্তু এখন পর্যন্ত তারা দেখাতে পারেনি। তার মানে কি উল্টা লায়লা মানে এই মামলার আসামি হতে যাচ্ছে? হ্যাঁ দর্শক, এই সব কিছু নিয়ে কিন্তু আপনারা জানতে পারবেন। বিস্তারিত কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানো হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও ফুটেজ আপনারা দেখতে পারবেন আজকের আমাদের এই একটি ভিডিও থেকে। এবং আমরা কিন্তু ভিডিও শুরুতেই ইতিমধ্যে আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখেছি, অনেকগুলো ইন্টারভিউ কিন্তু দেখেছি। এবং সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে মামুনের একটি কল রেকর্ড কিন্তু ফাঁস হয়েছে, সেই বিষয়টাও কিন্তু আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন। তো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমাদের স্ক্রিনের সাইডে কিছু ভিডিও প্লে হবে, আমরা আগে এই ভিডিওগুলো দেখে নেব। তার যে কলিগ নিয়ে মারামারি যেটা বলতেছেন সেটা তাদের একটা পরিকল্পিত ঘটনা, তারা বানায় নিছে। সে নিজের মাথা নিজে ফাটায় যদি আমার নাম দেয় সেখানে তো আমি কিছু বলতে পারতেছি না। সে আমাকে টেক্সট করে, আমার সারাউন্ডিংয়ে টেক্সট করে, আমার মাকে নিয়ে বাজে কথা বলে, আমাকে নিয়ে বাজে কথা বলে, আমার মাকে নিয়ে এমন বাজে কথা বলছে যেটা আমি আপনার কাছে এখন প্রকাশ করতে পারতেছি না, মিডিয়াতে বলতে পারতেছি না। এত বাজেভাবে আমার মাকে প্রেজেন্ট করছে। আমার মা যত খারাপ হোক, আমার মা আমার মার জন্য যদি 1, 2,000, 5,000 যাই করতে হয় আমি করব। আমার মাকে নিয়ে কেউ যদি কিছু বলে সেটা আমি প্রশ্রয় দিব না, সেটাকে আমি প্রাধান্য দিব না, সেটাকে আমি অ্যাকসেপ্ট করব না। সেটা অ্যাকসেপ্টেড হবে না, কখনোই অ্যাকসেপ্টেবল হবে না। এটা আপনার ক্ষেত্রেও, আপনি যখন একটা সন্তান হিসাবে আপনার মাকে নিয়ে মানুষ খারাপ কথা বলে আপনিও কথা বলবেন। সো ওর সাথে আমার মুখে মুখে কথা হয়েছে, দ্যাটস ইট। এখন তার মাথা সে নিজে ফাটাইলো না, সে ছুরি নিজের পেটে নিজে ভরে দিল না, পিস্তল না যে নিজের মাথায় নিজে ঠেকায় গুলি করলো, এটা তার ব্যক্তিগত বিষয়। সে করে যদি এখন একটা কেস তৈরি করতে পারে, এটা তার ক্যাপাবিলিটি, তার ব্রেন। এটা আমার ব্রেনে আমার কুলায় না যে আমি একটা ফেক মামলা তৈরি করব। নিরাপত্তা চাই আসলে আমার জীবনের এবং আমার আশেপাশে কাছের মানুষজনের কাছে আমি আসলে নিরাপত্তা চাই। আদালত প্রাঙ্গণ এবং এজলাসের ভিতরে একটা মানুষ যদি একটা মানুষকে এভাবে ধাতব জিনিস দিয়ে, ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ফেলতে পারে, তাহলে আমি এখান থেকে বের হয়ে আমার কি হবে আমি কিছু বলতে পারছি না। আমি জানি না আমি আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো কি পারবো না। আমি খুবই সংক্ষিপ্ত। সাক্ষী প্রদানের ডেট ছিল নারী শিশু মামলার, সেই পারপাসে আমরা আজকে কোর্টে এসেছি, নারী শিশু ট্রাইব্যুনাল 7-এ। এবং আমি যখন এজলাসের ভিতরে ছিলাম, আমার রাষ্ট্রীয় পিপি স্যারের সাথে আমি মামলা বিষয়ে কথা বলছিলাম, তখন হঠাৎ করে আমি দেখি যে আমার সাথে আসা লিখনকে আপনারা চেনেন। লিখন হঠাৎ করে খুব রক্তাক্ত অবস্থায়, লিখনের কাছে আমার ডকুমেন্টস বা কাগজপত্র রাখা ছিল, সো হঠাৎ করে সে ওইসব ডকুমেন্টস নিয়ে এজলাসের ভিতরে চলে আসে এবং তার পিছনে প্রিন্স মামুন দৌড়ায় চলে আসে। হ্যাঁ, এবং ওখানেও তাকে যে মারার চেষ্টা করে। এবং আমি পুরো দেখতে পাই যে একদম লিখনের এখানে একদম ছুরি দিয়ে কাটা এত দূর এবং মাথা দিচ্ছে এবং মানে খুবই খারাপ অবস্থা, সে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তার কাছে আমার খুবই জরুরি কাগজপত্রগুলো ছিল যেগুলো আমি কোর্টে আজকে সাবমিট করতাম। ও একদম মানে এত আর ও তো আমার সাথে আসছে। আপনারা তো জানেন আমার কোনো ভাই নাই বা আমার বাবা নাই। আমি এখানে আদালতে মানুষ ন্যায় বিচারের জন্য আসে। আমি এখানে ন্যায় বিচার প্রার্থনা করতে এসেছি। যুব সমাজের জন্য যদি কোনো বার্তা থেকে থাকে সেটা আমি অন্য জায়গায় দেব। এখানে আমি মনে করতেছি কি আপনার এইসব সোশ্যাল মিডিয়া বা আপনার লাইফস্টাইলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমার লাইফস্টাইল নিয়ে যুব সমাজ কেন ধ্বংস হবে? আপনারা সিনেমা দেখেন না, আপনারা নাটক দেখেন না, তো আপনাদের নাটক দেখাতে, সিনেমা দেখাতে কি যুব সমাজ ধ্বংস হয়েছে? যেখানে ও যে একটা বস্তিতে ছিল, ও যে একটা টোকাই, বস্তিতে থাকা কোনো অপরাধ না, বাট ও সেটা ভুলে গেছে। ওর যে বাসা থেকে লায়লা ওকে নিয়ে আসছিল, সে বাসার উপরে টিনও ছিল না, পলিথিন, সেটা দিয়ে পানি পড়তো।
ওই জায়গার তো সে ভুলে গেছে, এই জন্য তো সে লিখনকে চিনবে না। লিখন তো বংশগত বড়লোক, ওর মতো তো টোকাই ছিল না। ওকে আমি বন্ধু হিসাবে সবসময় রেসপেক্ট করছি, বাট সে আদালতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যখন একটা মানুষকে হিট করতে পারে, আদালতকে অসম্মান করতে পারে, এই হিটটা সে আমাকে না করে সে আজকে আইনজীবীকে করতে পারতো, সে আজকে বিজ্ঞ জজকে করতে পারতো, সে আজকে পিপিকে করতে পারতো। এই জন্যই আমার এই প্রতিবাদ যে ও নেশা খেয়ে ও দুনিয়ার কোনো কিছু দেখে না, শুধু দেখে নারী, আরও শুধু দেখে কোথায় টাকা আর কোথায় বড় বড় ফিগার পাওয়া যায়, সেগুলো দেখবে, টাকা কালেক্ট করবে, অ্যান্ড হচ্ছে সেই টাকাগুলো নিয়ে এসে আদালতকে অসম্মান করে। যে আদালতের বারান্দায় দাঁড়ায় মারার পরেও 1 মিনিট পরে বলে যে আমি কিছুই জানি না। ওর মতো ভণ্ড নেশাখোর, ওর মতো টোকাই, ওর মতো রাস্তার ছেলেকে আমি যে পরিচয় দিচ্ছি যে ও আমার ফ্রেন্ড ছিল, এটাই তো অনেক কিছু। আমি তো আর ওর মতো ওই নষ্ট না যে হচ্ছে বলবো যে আমি তাকে চিনি না। আমি তো বলছি যে মামুন আমার প্রিভিয়াস লাইফে সে আমার ফ্রেন্ড ছিল এবং তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, এটা অস্বীকার করার কিছুই নাই। আর ও ডিরেক্ট অস্বীকার করতেছে যে সে আমাকে চিনে না, তার মানে সে নিশ্চয়ই ব্যবসা করবো কেন? ভাই আমাকে নিয়েই তো টোটাল বাংলাদেশ এখন ট্রেন্ডিং এ ভিউ ব্যবসা চলছে। ওই যে কি যেন একটা ইমরান আছে না, মানবতার ফেরিওয়ালা, 2টা ভিডিও করছে 8 ঘন্টায় 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হয়ে গেছে। তো ভিউ ব্যবসা তো মানুষ আমাকে দিয়ে করতেছে, আমি ওর মতো ওই টোকাইকে নিয়ে কি ভিউ ব্যবসা করবো? আর কোনো ভিডিও কি আমি করছি নাকি? তো ওখানে ছিল, এই জন্য দেখছে। ও আমার ওই যে সার্জারির সময় ছিল, সিজারের সময়, ও তো সব দেখছে, এই জন্য সব কিছু জানে। ওর মতো একটা টোকাই বস্তিতে থাকা ছেলে, ওর মতো একটা নেশাখোর কি বললো তাতে তো আমার কোনো যায় আসে না। আমার 9 বছরের একটা মেয়ে আছে, এটা মানে 14 বছরের একটা মেয়ে আছে, যাকে আমি 9 বছর থেকে নিয়ে ভিডিওতে শো করেছি। এরপরেও যদি আপনাদের কাছে বা ওর কাছে কিছু মনে হয়, এটা আমার দেখার বিষয় না। কারণ ওর মতো ড্রাগ অ্যাডিক্টেড একটা ছেলে কি বলতে পারে, কি করতে পারে, এটা আপনারা 2021 সাল থেকে দেখছেন। অ্যান্ড 2022 সাল থেকে আমাকে যেভাবে হামলা করেছে, আমাকে যেভাবে মার্ডার করার জন্য সে হত্যা চেষ্টা চালিয়েছে, এভাবে তো লায়লাকেও সে মার্ডার করার জন্য মদ খেয়ে গাড়িতে নিয়ে যে গাড়ির নিচে ফেলে দিতে লাগছিল। অ্যান্ড 15 Pro Max দিয়ে তার মুখ একদম এটাকে কি বলে, থেতো করে দিয়েছে। তো এটা তো সবাই দেখছেন। ও মারবে এবং পরে এখনই বলবে যে আরেকটা করছে। হ্যাঁ হ্যাঁ, তাই এখন রানিং কয়টা মামলা আছে? 6টা মামলা রানিং চলতেছে। মানুষের কমেন্টস গুলো কি আপনি একটু ব্লক করেন যে মানুষ কি বলে? হ্যাঁ, মানুষ অডিয়েন্সদের কমেন্টস সবসময় দেখি। অডিয়েন্সের ভালোবাসা যখন আছে, যেহেতু আছে, এটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি যখন আপলোড করি তখন অনেকেই আমাকে বলে ভাই মামুনকে, আমি যখন আপলোড করি অনেকে আমাকে বলে যে ভাই মামুনের জন্য যা প্রয়োজন আমরা তাই করব। এরকম কিছু পাগলা মানে ভক্ত কিন্তু আপনার আছে, এটা দেখেন আপনি। দেশ কিংবা দেশের বাইরে থেকে অনেকে আপনার নাম্বার চায় কথা বলার জন্য। এটাই আমার অ্যাচিভমেন্ট ভাইয়া। এখন মানুষরা 6টার জায়গায় 12টা হলেও সমস্যা নাই, মানুষের যে এত ভালোবাসা আছে। তো আপনাদেরকে কিন্তু এতক্ষণ থেকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো কিন্তু ইন্টারভিউ আপনারা দেখেছেন। এগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা ছিল সেটা হচ্ছে মামুন সেই কথাটি বলতেছিল যে লায়লা একজন মামলাবাজ ব্যক্তি, সে সাধারণত মামলা করেই চলে। যখন তার পক্ষ থেকে মামলা করা শেষ হয়ে গেছে তখন তার ভাই বা সাক্ষীকে নিয়ে এসে মামলা করতেছে। দর্শক, এই কথাটি আসলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আদালতের মধ্যে আর ওই যে লিখন যেখানে ছিল সেখানে কিন্তু সবসময় আশেপাশে ক্যামেরাম্যান সবকিছু কিন্তু রেডি ছিল, তারপরেও কোনো ফুটেজ এখন পর্যন্ত লিখন দেখাতে পারেনি। দর্শক, এই বিষয়গুলো নিয়ে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে কথা বলা হচ্ছে, আদালত প্রাঙ্গণে কি হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন পর্যন্ত খোলাসা হয়নি। কিন্তু দর্শক, আপনাদেরকে আমি যে ভিডিও ফুটেজ গুলো দেখিয়েছি, লায়লার বক্তব্য দেখিয়েছি এবং মামুনের কিছু কথা আপনারা শুনেছেন, এগুলো শোনার পর আপনাদের মন্তব্য কি, সেই মন্তব্যটিকে জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো দর্শক, ভিডিওটি শেষ করছি এখন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।